আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে। এটা হচ্ছে ওয়ার্ড হিরো, একটা এআই যেটা দিয়ে হচ্ছে মূলত আমরা বিভিন্ন আর্টিকেল লিখে থাকি। কপিরাইট ফ্রি আর্টিকেল এই টুলসটা দিয়ে লেখা যায়। আমি অনেকগুলো এআই নিয়ে কাজ করেছি, তার মধ্যে ওয়ার্ড হিরো অন্যতম একটা এআই। ইতিপূর্বে আমি জেসপার, রাইটার সনিক সহ বেশ কয়েকটি এআই এর রিভিউ দিয়েছি। তো আজকে আমরা লাইভ দেখবো ওয়ার্ড হিরো দিয়ে। আপনি আসলে ওয়ার্ড হিরো একটা চমৎকার এআই। আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু সবকিছু আছে। ব্লগ প্যারাগ্রাফ লিখতে পারবেন, ব্লগ কনক্লুশন লিখতে পারেন, ব্লগ ইন্ট্রো লিখতে পারেন, এসইও ডিসক্রিপশন, ব্লগ হেডলাইন, ব্লগ আউটলাইন, কি নাই এই একটা টুলসের ভিতরে সবকিছু আছে। এটা আসলে অন্যান্য টুলস গুলো আসলে এত কিছু কভার করে না, ওয়ার্ড হিরো যতগুলো বিষয় কভার করে। তো এটা অনেকের কাছে জটিল মনে হচ্ছে। যেমন রাইটার সনিক আপনারা হচ্ছে মানে জাস্ট একটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছেন, সেই কিওয়ার্ড অনুযায়ী সে পুরোটা লিখে দিয়েছে। এখানে কিন্তু আপনি ভিন্ন ভিন্ন ভাগে ভাগে ভাগ করে 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 লিখতে পারবেন। তো এটা কিভাবে লিখবেন দেখেন। আমরা যদি এই যে এডিটরে ক্লিক করি, দেখেন এখানে আসি, আমরা এডিটরে ক্লিক করলাম। ওকে, এই যে এখানে এই যে টুলস আছে, এই যে টুলস, এখানে আপনি লেখেন টাইটেল, টাইটেল বা ব্লগ টাইটেল আর কি, বা হেডলাইন। এই যে ব্লগ হেডলাইন। দেন আপনি এখানে এসে আপনার পছন্দ মতো আপনি একটা টাইটেল ইয়ে করেন। তো সে আপনাকে আরো বেশ কিছু টাইটেল সাজেস্ট করবে। ধরেন আমি হচ্ছে এখন কি করব, টপ 10 ক্রিপ্টো ওকে। আমি এখানে একটা হেডলাইন লিখেছি, ব্লগ হেডলাইন টপ 10 ক্রিপ্টোকারেন্সি কয়েন ইন 2024, রাইট ফর মি। আমার জন্য সে লিখবে। এখন আমাকে বেশ কিছু টাইটেল সে সাজেস্ট করবে। এখানে দেখেন, এখানে আমাকে বেশ কয়েকটা টাইটেল সে সাজেস্ট করেছে। মেক মেগা বাক্স উইথ দিস টপ 10 ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্ট ইন 2024, ডিসকভার নেক্সট বিগ থিং, দ্য হটেস্ট ক্রিপ্টোকারেন্সি। আচ্ছা, আমরা এখান থেকে ফরগেট বিটকয়েন, দিস 10 ক্রিপ্টোকারেন্সি আর দ্য ফিউচার ফর 2024। ওকে, আমরা এটা কপি করলাম, জাস্ট কপি করে হচ্ছে আমরা এখানে এটাকে দিয়ে দিলাম। ওকে, এখন আপনি যদি মনে করেন যে আপনি শুধু এই হেডলাইন রিলেটেড হচ্ছে আপনি একটা ইন্ট্রো লিখবেন, এই হেডলাইন বা হচ্ছে টপ 10 ক্রিপ্টোকারেন্সি আপনি যেটা লিখছেন এটা নিয়ে হচ্ছে আপনি একটা ইন্ট্রো লিখবেন, তাহলে আপনি এখানে লেখেন ইন্ট্রো, ব্লগ ইন্ট্রো, রাইট ফর মি। সে আমার জন্য লিখবে একটা ইন্ট্রো, সে কিন্তু আমার জন্য লিখে দিচ্ছে। সে কিন্তু আমাকে একটা ইন্ট্রোটা আমরা এখানে লিখে ফেললাম। এখানে এই ইন্ট্রোটা কিন্তু আপনি দুইভাবে লিখতে পারেন। দেখেন এখানে একবার লিখতে পারেন, এভাবে একবার লিখতে পারেন। এখন আপনি যদি মনে করেন যে না আমি আরো বেশি লিখবো, তাহলে এখানে দুইটা বিষয় আছে। এই যে ব্লগ প্যারাগ্রাফ, রাইট মোর, যদি আপনি এখানে লিখতে চান তাহলে জাস্ট এই হেডলাইনটা লিখে এখানে আর ইন্ট্রো চাপতে হবে না, শুধু এখানে এই ব্লগ প্যারাগ্রাফ এটাতে ক্লিক করলে কিন্তু আপনার জন্য লিখে ফেলবে। ওকে, আপনি এখানে বেশ কিছু কিওয়ার্ড দিয়ে দিতে পারেন, যে কিওয়ার্ড গুলো হচ্ছে এখানে অটোমেটিকলি চলে আসবে। আচ্ছা, এখন আসেন আমরা এখানে এখন কি করতে পারি, আমরা এখানে হচ্ছে ব্লগ আউটলাইনটা তৈরি করতে পারি। এখন এখানে ব্লগ আউটলাইনটা চলে আসবে আমরা যে টাইটেলটা দিয়েছি এগুলার উপরে।
এখানে আমাদেরকে হচ্ছে জায়গা করে দিচ্ছে এই প্রত্যেকটা কয়েনের উপরে লেখালেখি করার জন্য। এই যে এখন ধরেন হচ্ছে আমরা কি ইন্ট্রোডাকশন দ্য এভলিউশন অফ ক্রিপ্টোকারেন্সি, আমরা এটাকে ধরবো। আচ্ছা, এখানে ধরে হচ্ছে দেন এখন এখানে লিখবো এটার উপরে এই ইন্ট্রোডাকশন। তাহলে লিখি, এখানে ক্লিক করলাম, সে কিন্তু এখন আমার জন্য এখানে লিখতে থাকবে। এই যে দেখেন, সে কিন্তু এখন আমার জন্য এখানে লিখছে। লিখে হচ্ছে। এখন আপনি যদি মনে করেন এটা আমাদের হচ্ছে ছিল কি, এটা হচ্ছে H2, আগেরটা কত কি ছিল, H1, H1 ছিল, এটা হবে আমাদের H2। তাহলে এটা আমাদের H2। তাহলে এটা দেখেন H1 H2, এর বাহিরে এরপরে আবার আবার হচ্ছে এই যে বিটকয়েন, এটা নিয়ে হচ্ছে আমাদেরকে এই এখানে লিখতে হবে। এখানে সে প্রত্যেকটা কয়েন নিয়ে হচ্ছে আপনাকে এখানে এখন লিখবে, মানে আপনার যে আলোচ্য বিষয় আর কি, সে আলোচ্য বিষয়ের উপরে সে কিন্তু আপনাকে এখানে লিখে দিচ্ছে। কারণ আপনি যদি মনে করেন যে না, আমার এই লেখাটা ছোট হচ্ছে আর ব্লগটা ছোট হচ্ছে, আমি আরো লিখবো, তাহলে আরেকটা স্পেস দিয়ে আপনি এই যে রাইট মোর আরো লিখবে এখন এখানে। এই যে আরো লিখছে, এটা কিন্তু চমৎকার। দেখেন তো সেক্ষেত্রে যে আপনারা বলছেন যে বড় ব্লগ বা হচ্ছে মূল ব্লগটা লেখার জন্য অলরেডি 754 ওয়ার্ড কিন্তু লেখা শেষ হয়ে গেছে। এরপর রিপল, এটাও কিন্তু একটা ক্রিপ্টোকারেন্সি। তাহলে হচ্ছে এই যে আমাদের কোথায় ছিল এটা, এটা আমাদের H2, এগুলো সবগুলো কিন্তু আমাদের H2 হচ্ছে এখন। ওকে, তো আমি আর সামনের দিকে লিখছি না, আমি জাস্ট হচ্ছে দেখালাম যে আসলে কিভাবে আপনি এই ওয়ার্ড হিরো দিয়ে হচ্ছে সম্পূর্ণ একটা কমপ্লিট আর্টিকেল করবেন, লিখবেন। এখন এই আর্টিকেলটা আপনার কপিরাইট কিনা বা কত পার্সেন্ট কপিরাইট আছে, এগুলো কিন্তু আমরা চেক করব এখন। H2, ওকে, আচ্ছা, বেশ, আমরা এখন এখানে লিখেছি। এখন যে আপনি যদি ব্লগ কনক্লুশন লিখতে চান, এখানে কিন্তু অলরেডি দেয়া আছে। এরপর আপনার এসইও ডেসক্রিপশন লাগবে, আপনি এসইও ডেসক্রিপশনটা কিন্তু এখানে লিখে ফেলতে পারবেন। কন্টেন্ট রাইটার, কন্টেন্ট রিরাইটার, ব্লগ আউটলাইন, যেটা ব্লগ আউটলাইন মাত্র আমি এই যে আউটলাইন, এটা হচ্ছে আউটলাইন। এখানে যা কিছু আছে মোটামুটি হচ্ছে অনেক কিছু এটার ভিতরে আছে, এখানে আছে। এখান থেকে সব কিছু ধরে ধরে এখন আমি যেভাবে ধরলাম এভাবে আসলে আপনি লিখতে পারবেন। আচ্ছা, এখন আমরা এটাকে হচ্ছে একটু চেক করব। ওকে, আমরা এখন হচ্ছে প্লাগারিজমটা চেক করব এখানে। তবে আগে ভালো হবে হচ্ছে আমাদের এখানে আরেকটা এআই আছে, গ্রামারলি। এখানে হচ্ছে আগে আপনি গ্রামারলিটা থেকে হচ্ছে গ্রামার চেক করে তারপর, ওকে, আমার এখানে বেশ 1 2 3 তিনটা হচ্ছে গ্রামারলি আছে, যে কোনো একটা ভালো কাজ করবে, এটাই স্বাভাবিক। আমরা প্রথমে হচ্ছে এই যে এখান থেকে ধরে, সেটাতে হেডলাইন ছিল, এখান থেকে ধরে হচ্ছে এখান পর্যন্ত এতটুকুন হচ্ছে আমরা কপি করে এখানে হচ্ছে গ্রামারটা চেক করে নিচ্ছি। ডোমেইন জেনারেল, ইন্টেন্ট, ডেসক্রাইব, ইনফরমেশন, ওকে, কনক্লুজেবল, ন্যাচারাল। ওকে, আমরা এখানে এগুলাকে একটু গ্রামাটিক্যাল যে প্রবলেম গুলো আছে এগুলো ঠিক করে নিচ্ছি।
ওকে, এখন গ্রামাটিক্যাল এগুলো আমরা ঠিক করে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে এবার আমরা এগুলার প্লাগারিজমটা চেক করব, অবশ্যই ডিপ চেক করব। সুপার, এখানে 12,000 অক্ষর একসাথে চেক করা যাবে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা একটু অল্প অল্প করে নিয়ে কাজ করলে আপনি হচ্ছে খুব দ্রুত একটা কন্টেন্ট চেক করে ফেলতে পারবেন। এই দেখেন, চমৎকার হচ্ছে আমরা এখানে এখান থেকে গ্রামারলি থেকে একদম হুবহু যা নিয়েছি দেখেন, এই পুরাটাই হচ্ছে আমরা এখানে দিয়েছি, কোনো ধরনের প্লাগারিজম নেই, সোর্স নেই, ওয়েব সার্চ, কোনো ধরনের কোনো প্লাগারিজম কিন্তু পাওয়া যায়নি এখানে। আমরা গুগল স্কলার সার্চ, সুপার সার্চ, মানে একেবারে এআই এর সর্বোচ্চটা ব্যবহার করে আমরা ট্রাই করেছি, কোনো ধরনের কপিরাইট কিন্তু এখানে নাই। এর অর্থ হচ্ছে আমরা যে কন্টেন্টটা এই ওয়ার্ড হিরো দিয়ে লিখেছি, এই কন্টেন্টটা নিঃসন্দেহে একেবারে প্রথম শ্রেণীর কন্টেন্ট। আপনি চাইলে নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই এখানে। ওকে, এর বাইরেও যদি আপনাদের কোনো ধরনের সহযোগিতা লাগে আপনারা আমাকে জানান, আমি আপনাদেরকে এগুলা হচ্ছে লিখে দিব আরেকবার 1-to-1 পিচিতে বসে। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।